হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আশা করতেছি আপনাদের সবার অনেক ভালো লাগবে ভিডিওটা। আজকে আমি রান্না করব পাতাকপির ভর্তা। কি ঠিকই শুনতেছেন, পাতাকপির ভর্তা? জি, পাতাকপির ভর্তাও করা যায়। আমি তো পাতাকপির ভর্তা ভীষণ পছন্দ করি। তো আমি কিভাবে পাতাকপির ভর্তাটা করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একটা পাতাকপি নিয়েছি। পাতাকপিটা মাঝারি, খুব ছোটও না কিন্তু খুব বড়ও না। তো পাতাকপিটা খুব সুন্দর করে ৪টা টুকরো করে আমি কেটে নিয়েছি এবং একটা হাঁড়িতে কিছুটা পানি দিয়ে কপিগুলো দিয়ে ৫ মিনিট আমি এখন সিদ্ধ করে নিব। তো অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো খুব সুন্দর করে এখন সিদ্ধ করে নেওয়ার পরে আবারও একটু আমি নাড়াচাড়া করে দিয়ে আবারও কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন আমি প্রত্যেকটা কপি তুলে নিব এবং তুলে বাটিতে ঠান্ডা করতে দিব। কারণ এগুলো আমি ব্লেন্ডার করব, আর গরম জিনিস কখনোই কিন্তু ব্লেন্ডার করা যায় না। তো ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এখন অপেক্ষা করব। তো খুব সুন্দরভাবে আমি গরম থেকে ঠান্ডা করে নিলাম। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন ব্লেন্ডারের একটা জালির ভিতরে দিয়ে খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিব। তো পানিগুলোও ঝরাই নিচ্ছি, কারণ বেশি পানি থাকলে অনেকটাই নরম হয়ে যাবে। তো পানিগুলো একটু ঝরাই নিয়ে আমি খুব সুন্দর করে একটার পর একটা দিয়ে এখন ব্লেন্ডার করে নিব। আচ্ছা, আপনারা কি কখনো কেউ পাতাকপি ভর্তা খেয়েছেন? আপনারা কিভাবে ভর্তা করেন এবং আমি কিভাবে ভর্তা করছি সেটাও আপনারা দেখেন। তো এখন আমি ব্লেন্ডার করে নেওয়ার পরে একটা প্যানে সরিষার তেল আমি ইউজ করতেছি এবং কিছুটা রসুন পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে ভালো করে এখন আমি নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করার পর 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ রসুনগুলো একটু নাড়াচাড়া করার পরে কিছুটা গোটা জিরা দিয়ে দিলাম। তো আবারও খুব ভালো করে নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করতেই হবে। পেঁয়াজ এবং রসুনগুলো একটু বাদামি রং হয়ে গেলে একটু লাল মরিচের গুঁড়া, একটু হলুদ এবং স্বাদমতো লবণ দিয়ে আবার একটু খুব ভালো করে নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করার পর এখন ব্লেন্ড করা কপিগুলো দিয়ে খুব সুন্দর করে মশলার সাথে নাড়াচাড়া করতেই থাকবো। এ পর্যায়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে এবং চুলার হিটটা লো হিটে রাখতে হবে, যাতে নিচে থেকে লেগে না যায়। এ পর্যায়ে নাড়তেই হবে। তো ওপর থেকে আমি আবারও কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তো আমার কিন্তু খুবই ভালো লাগে যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না, মুখে রুচিতে আসে না, তখন কিন্তু আমি এভাবেই পাতাকপি ভর্তা করে খাই। তো এ পর্যায়ে আবারও একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে আমি আবারও এখন খুব ভালো করে নাড়াচাড়া করতেছি। তো এখন কিন্তু প্রায় হয়ে এসেছে। তো আমি এখন একটা বাটিতে তুলে নিব। ভর্তাটা খেতে যে কোনো ভর্তাই মুখে কিন্তু অনেকটাই রুচি বাড়ায়। তো এই যে ভর্তা রেডি। এখন আমি গরম গরম ভাতের সাথে খাবো। তো সত্যি মানে খেতে অনেকটাই সুস্বাদু হয়েছিল। তো এখন আমি গরম গরম ভাতের সাথে ভর্তা দিয়ে খেয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিব এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর জানি আপনারা সবাই কম বেশি পছন্দ করেন, বাসাতে একবার ট্রাই করে দেখবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি খেতে খেতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।